মানুষের বিবর্তনের গল্পটা কিন্তু কোনো শুকনো বোরিং সায়েন্সের ক্লাস না। এটা আসলে টিকে থাকার এক মহাকাব্য। চলুন আজ আমরা ডুব দিয়ে আমাদের ৭০ লক্ষ বছরের সেই অবিশ্বাস্য যাত্রায় আর দেখি কিভাবে আমরা আজকের আমরা হয়ে উঠলাম। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথাতে ঘরে, তাই না? তো প্রথমেই একটা খুব কমন ভুল ধারণা, চলেন ওটা একটু ভেঙে ফেলি। আমরা কিন্তু আজকের দিনের কোনো বানর থেকে আসিনি। আসল সত্যিটা এর চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। ব্যাপারটা একটা গাছের ডালের মতো করে ভাবুন তো। প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ বছর আগে আমাদের আর শিম্পাঞ্জিদের পূর্বপুরুষরা একই ডালে ছিল। কিন্তু সময়ের সাথে সাথে কি হলো, সেই ডালটা দুভাগে ভাগ হয়ে গেল। একটা শাখা চলে গেল একদিকে আর একটা অন্যদিকে। এভাবেই দুটো আলাদা পথ তৈরি হলো, একটা আমাদের অর্থাৎ হোমিনিনদের, আর অন্যটা শিম্পাঞ্জি আর বনোবোদের। আর ঠিক এখান থেকেই আমাদের একদম অন্যরকম একটা গল্পের শুরু। আমাদের পূর্বপুরুষদের সামনে এসে দাঁড়ালো তাদের প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আফ্রিকার বদলে যাওয়া আবহাওয়া। আর সেই চ্যালেঞ্জটা তারা যেভাবে মোকাবিলা করেছিল সেটাই সবকিছু বদলে দিয়েছিল। এই যে বিশাল একটা টাইমলাইন, এর দিকে তাকালে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। ২ পায়ে সোজা হয়ে হাঁটার ক্ষমতা, এটাই ছিল প্রথম যুগান্তকারী একটা পরিবর্তন যা আমাদের বংশকে অন্যদের থেকে আলাদা করে দেয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু একদিনে হয়নি। লক্ষ লক্ষ বছর ধরে খুব ধীরে ধীরে এই পরিবর্তনটা এসেছিল। এই যে ২ পায়ে হাঁটার ব্যাপারটা, এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটা ছিল টিকে থাকার একটা অসাধারণ কৌশল। আফ্রিকার জঙ্গল যখন ধীরে ধীরে কমে আসছিল আর তার জায়গায় তৈরি হচ্ছিল খোলা তৃণভূমি বা সাভানা, তখন বেঁচে থাকার জন্যই ২ পায়ে হাঁটাটা একরকম অপরিহার্য হয়ে পড়েছিল। একবার ভেবে দেখুন তো, সোজা হয়ে দাঁড়ানোর ফলে ওদের দুটো হাত একদম ফ্রি হয়ে গেল। এটা তো আক্ষরিক অর্থেই একটা সুপার পাওয়ার মতো ব্যাপার, তাই না? এই মুক্ত হাত দিয়েই তারা পরে পাথর দিয়ে টুলস বা সরঞ্জাম বানাতে শিখল, খাবার জোগাড় করল, আত্মরক্ষা করল, পুরো খেলাটাই ঘুরে গেল। বিখ্যাত জীবাশ্ম লুসির প্রজাতি মানে অস্ট্রালোপিথেকাসদের জন্য এটা ছিল একটা বিশাল অ্যাডভান্টেজ। এরপর আমাদের গল্পটা একটা নতুন মোড় নেয়। বিবর্তনের দ্বিতীয় পর্বে বেঁচে থাকার মূল চাবিকাঠি হয়ে দাঁড়ালো ব্রেন পাওয়ার, মানে বুদ্ধিমত্তা আর প্রযুক্তি। এই স্লাইডটা আমাদের টেকনোলজিক্যাল লাফটা দেখাচ্ছে। প্রায় ২৫ লক্ষ বছর আগে হোমো হ্যাবিলিস, যার নামের অর্থই হল হ্যান্ডিম্যান বা কাজের মানুষ, প্রথম পাথরের টুলস তৈরি করে। এরও অনেক পরে হোমো ইরেক্টাস আগুনকে বশ করতে শেখে। আগুন, এটা যে কি বিশাল একটা আবিষ্কার ছিল! আগুন শুধু ঠান্ডা থেকে বাঁচাতো বা হিংস্র পশুদের দূরে রাখত তাই না, এটা আমাদের খাবারের অভ্যাসটাই বদলে দিয়েছিল। আর এর ফল ছিল একদম যুগান্তকারী। ভালো টুলস দিয়ে সহজে মাংস জোগাড় করা আর আগুন দিয়ে সেটা রান্না করে খাওয়া, এর ফলে আমাদের পূর্বপুরুষরা অনেক বেশি ক্যালোরি আর প্রোটিন পেতে শুরু করল। আর এই বাড়তি শক্তিটা গেল কোথায়? সোজা আমাদের মস্তিষ্কে। এইভাবেই আমাদের পূর্বপুরুষদের মস্তিষ্ক ধীরে ধীরে বড় আর আরও শক্তিশালী হতে শুরু করল। আর বড় মস্তিষ্ক মানে আরও জটিল চিন্তা করার ক্ষমতা। আর এই সব কিছুর উপর ভিত্তি করে অবশেষে মঞ্চে প্রবেশ করল আমরা, আমাদের নিজস্ব প্রজাতি হোমোসেপিয়েন্স। ৩ লক্ষ বছর, ভাবা যায়? হ্যাঁ, আমাদের মানে হোমোসেপিয়েন্সের গল্পটা শুরু হয়েছিল আফ্রিকাতেই, আজ থেকে প্রায় ৩ লক্ষ বছর আগে। আমরা সেই লম্বা আর সফল একটা বংশধারারই আজকের প্রতিনিধি। আমাদের আসল সুপার পাওয়ার কিন্তু মাসেলে ছিল না, ছিল আমাদের এই অসাধারণ মস্তিষ্কে। এই বুদ্ধির জোরেই আমরা বাকিদের থেকে এগিয়ে যাই। যেমন ধরুন, গুহার দেওয়ালে ছবি আঁকা বা নিজেদের মধ্যে কথা বলার জন্য জটিল ভাষা তৈরি করা, এগুলোই আমাদের বিমূর্ত চিন্তার সংস্কৃতির জন্ম দেয়। এই ক্ষমতাগুলোই আমাদের পৃথিবীতে টিকে থাকতে সাহায্য করেছিল যখন অন্য অনেক মানব প্রজাতি হারিয়ে গিয়েছিল। আমাদের গল্পের শেষ অধ্যায়টা হল একটা মহাযাত্রার গল্প, যে যাত্রাটা আমাদের একটা গ্লোবাল স্পিসিস মানে বিশ্বজনীন প্রজাতিতে পরিণত করেছে। আর আবারও দেখুন, একটা বিশাল পরিবেশগত সংকট আমাদের ভাগ্যটাকে ঘুরিয়ে দিল। প্রায় ৭০,০০০ বছর আগে আবহাওয়া এত খারাপ হয়ে গেল যে আমাদের পূর্বপুরুষরা টিকে থাকার জন্য তাদের জন্মভূমি আফ্রিকা ছাড়তে বাধ্য হল। এটা ছিল একরকম ডু অর ডাই সিচুয়েশন। এই টাইমলাইনটা একবার দেখুন, এটা কিন্তু শুধু একটা ম্যাপ না, এটা আমাদের প্রজাতির সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার অবিশ্বাস্য একটা গল্প। আফ্রিকা থেকে বেরিয়ে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ আর সবশেষে আমেরিকা। ভেবে দেখুন, বরফের মতো ঠান্ডা থেকে শুরু করে গরম জঙ্গল, সব জায়গাতেই তারা নিজেদের মানিয়ে নিয়েছিল। এই খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাটাই ছিল তাদের সাফল্যের আসল চাবিকাঠি। ভাবতে অবাক লাগে, তাই না, যে ছোট্ট একটা দল একদিন বাঁচার জন্য আফ্রিকা থেকে বেরিয়েছিল, তাদেরই বংশধরেরা আজ
8 বিলিয়নেরও বেশি হয়ে এই পুরো গ্রহে ছড়িয়ে আছে। এটা নিঃসন্দেহে মানব ইতিহাসের সবচেয়ে বড় সফলতার গল্প। তাহলে পুরো গল্পটাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি, ব্যাপারটা দাঁড়ায় এই রকম। প্রথমত আমরা 2 পায়ে হেঁটে নিজেদের আলাদা করলাম। দ্বিতীয়ত আমরা চিন্তা আর নতুন আবিষ্কার দিয়ে নিজেদের শক্তিশালী করলাম। আর সবশেষে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে নিজেদের অস্তিত্বকে নিশ্চিত করলাম। আমাদের এই ৭০ লক্ষ বছরের গল্প থেকে আমরা একটাই জিনিস শিখি। টিকে থাকার মূল মন্ত্রটাই হল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া। আমাদের পূর্বপুরুষরা এ গ্রহের পরিবর্তনের সাথে সাথে নিজেদের বদলেছে। এখন প্রশ্ন হল, আজকের এই পৃথিবীতে যেখানে আমরা নিজেরাই এত দ্রুত সবকিছু বদলে দিচ্ছি, সেখানে আমাদের বিবর্তনের পরের ধাপটা কি হতে চলেছে? আমাদের ভবিষ্যৎকে কোন পরিবর্তনগুলো নতুন রূপ দেবে?